সারমেয়দের নিয়মিত খেতে দিতেন লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শতাব্দী সরকার। এই খাবার দেওয়াকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। রানাঘাট পৌর এলাকা সহ স্কুল চত্বরের আশেপাশেও সারমেয়দের নিয়মিত খেতে দিতেন। এর ফলে এলাকায় পড়ে থাকা খাবারের উচ্ছিষ্ট থেকে দুর্গন্ধ হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার এই অভিযোগে স্কুলে গিয়ে রীতিমতো দাদাগিরি করেন বলে অভিযোগ স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্তের বিরুদ্ধে। প্রধান শিক্ষিকার আরও অভিযোগ, কাউন্সিলর সহকর্মী ও পড়ুয়াদের সামনে অমার্জিত ব্যবহার করা হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত বগাইদা, উনি আমার অফিস রুমে আসেন এবং এসে আমাকে একটা ছবি দেখান। তাতে কিছু ভাত পড়েছিল চিন কাগজের ওপর, বেশ নোংরাই ছিল জায়গাটা, একটা স্ল্যাবের ওপর। আমি বললাম হ্যাঁ, আমি দেখলাম ছবিটা, আমি বললাম হ্যাঁ বলো। আমার এই মুহূর্তে তো আমি ওটা পরিষ্কার করাতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী। আপনি আজকের মতো বিষয়টা ম্যানেজ করে নিন। আমি কাল থেকে যেন আমি দেখবো যেন একটা ভাতের দানাও আপনার পড়ে থাকবে না। গায়ে ধাক্কা ধাক্কি কোনো প্রশ্নই নেই, কিন্তু ওনার টোনিংটা ভালো ছিল না। এবং আমার অফিস রুমে আমার দিদিমণি ছিল, দিদিমণির সামনেই বলেছেন, আমার গ্রুপ ডি স্টাফ ছিলেন তার সামনেই বলেছেন, এবং আমার ছাত্রীরা ছিল তাদের সামনে এই ধরনের কথা বলেছেন। তো টোনিংটা এবং ওনার গলার ভয়েসটা, এটা আমি খুব অপমানিত হয়েছি। পরবর্তীতে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে প্রধান শিক্ষিকা লিখিত অভিযোগ দায়ের করেন রানাঘাট থানা ও পুরসভায়। যদিও এ বিষয়ে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা দাদাগিরির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, উনি প্রচারের আলো আসার জন্য নিজেকে করছেন। প্রথমত জানাই, ওনার সাথে আমার কোনো বাকবিতণ্ডার কিছু হয়নি। আমি ওনাকে ভদ্রভাবে সঠিক ভাষায় জানিয়েছি উনি যে খাবারগুলো দেন প্রথমত একটা জোনের মধ্যে দিলে ভালো হয়, 1 নম্বর। আর দ্বিতীয়ত উনি যে পলিথিনটা ইউজ করেন, আমরা সব জায়গাতে যে ড্রাইভটা এই মুহূর্তে চালাচ্ছি, যে পরিবেশ দূষণে পলিথিন ব্যবহার করাটা একটা এই মুহূর্তে খুবই প্রবলেম। ওই পলিথিন মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না, তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তার মধ্যে হয়েছে, আদারওয়াইজ আর কিছুই না। হুমকি দেওয়া হয়নি, তর্কাতর্কি হয়েছে সাফাই পুর প্রধানের। না না, কাউন্সিল প্রশ্নই নেই সেই ব্যাপারে। আমি যারা এসেছিল তারাও পাশে ছিল, তারা বলেছে কাউন্সিলর গিয়ে অনুরোধ করতে গিয়েছেন, তর্কাতর্কি হয়েছে। তাকে নিগ্রহের কোনো ব্যাপার নেই এবং তাকে থ্রেটনিং এর কোনো ব্যাপার নেই। স্থানীয় মানুষজন এসে বলেছেন যে আমাদের রাস্তাঘাট অত্যন্ত নোংরা হচ্ছে, আপনারা একটু নজর দিন। সেটা কাউন্সিলরের সাথে আমি বলেছি, ম্যাডামকে আমি অনুরোধ করেছি। সারমেয়দের খাওয়ানো কি অপরাধ? প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ বিজেপির। সারমেয়দের খাওয়ানোটা কি তাহলে অপরাধ? রাস্তার কুকুরদের খাওয়ানো কি অপরাধ? যদি তিনি অপরাধ করেন তাহলে সেই অপরাধের তো অন্যরকম শাস্তি হতে পারত। এই কাউন্সিলরের রীতিমতো শাস্তি দাবি করছি। সারমেয়দের জন্য মিড ডে মিলের ভাবনা রাজ্য সরকারের। এদিকে স্কুলের প্রধান শিক্ষিকার সারমেয়দের মুখে খাবার তুলে দিতে গিয়ে চরম অপমানিত জনপ্রতিনিধির কাছে। ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসক শিবির। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।